এবারে গুগল পিক্সেল 11 সিরিজে টোটাল তারা 4টা ফোন লঞ্চ করছে। গুগল পিক্সেল 11, 11 প্রো, 11 প্রো এক্সেল এন্ড 11 প্রো ফোল্ডেবল। তো আজকের ভিডিওতে মূলত আমি 4টা ফোন নিয়ে কথা বলবো না, জাস্ট 2টা ফোন নিয়ে কথা বলবো। মোস্ট ডিমান্ডেবল 2টা ফোন, 11 প্রো এন্ড 11 প্রো এক্সেল, এই 2টা ফোন নিয়ে। 2টা ফোনের ডিজাইন একই, পারফরমেন্স একই, ক্যামেরা সেকশন একই, বাট 2টা ফোনে কিন্তু প্রাইসে অনেক একটা বড় ডিফারেন্স রয়েছে। আপনি যদি 11 প্রো নেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন $1100, আর যদি আপনি প্রো এক্সেল নেন সেক্ষেত্রে আপনাকে প্রায় $1300 গুনতে হবে, যেটা আপনি বাংলা টাকায় কনভার্ট করলে 11 প্রো চাইতে 11 প্রো এক্সেল দিয়ে পাচ্ছেন আপনারা প্রায় 26 হতে 27,000 টাকা বেশিতে নিতে হচ্ছে। আর কথা হচ্ছে যে আপনি কি 11 প্রো নিবেন $1100 নাকি 11 প্রো এক্সেল নিবেন $1300, সেটাও কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করব। আসসালামু আলাইকুম, আমি আবির আর আপনারা দেখছেন টেক বাই ডিএস। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন শুরু করা যাক। প্রথমে যদি 2টা ফোনের বিল কোয়ালিটি এন্ড ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইন সিমিলার রাখা হয়েছে, বিল কোয়ালিটিও সেম রাখা হয়েছে। 2টা ফোনেই কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেমের পাশাপাশি ব্যাক এবং ফ্রন্ট দুই পাশে কিন্তু কোর্নিং গোরিলা গ্লাস ভেক্টাসের প্রোটেকশন থাকছে। তো বিল কোয়ালিটি এবং ডিজাইনের দিক দিয়ে কিন্তু সমানে সমান থাকবে, কেউ পিছিয়ে থাকবে না এবং কেউ এগিয়েও থাকবে না। এখন যদি 2টা ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, 11 প্রো এক্সেল এ রয়েছে 6.8 ইঞ্চির একটা এলটিপো ওলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের। আর এটা কিন্তু 1.5K রেজোলিউশনের ডিসপ্লে, HDR10 প্লাস এর সাপোর্ট করে। আর এটাতে ব্রাইটনেস হিসাবে 2400 নিটস এইচবিএম এর পাশাপাশি এখানে কিন্তু 3600 নিটস পিকে ব্রাইটনেস আপনারা পেয়ে যাবেন। আর পিপিআই ডেনসিটি 482 এখানে ব্যবহার করা হয়েছে। প্রোটেকশন হিসাবে কোর্নিং গোরিলা গ্লাস ভেক্টাস 2 ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে। অন্যদিকে পিক্সেল 11 প্রোতে রয়েছে 6.3 ইঞ্চির একটা এলটিপো ওলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেটের। আর এটাও কিন্তু 1.5K রেজোলিউশনের ডিসপ্লে, পিপিআই ডেনসিটি 497। আর এখানে ব্রাইটনেস হিসাবে 2400 নিটস এইচবিএম ব্রাইটনেসের পাশাপাশি 3600 নিটস পিকে ব্রাইটনেস ব্যবহার করেছে। আর এটাও কিন্তু প্রোটেক্ট করতেছে কোর্নিং গোরিলা গ্লাস ভেক্টাস। তো ডিসপ্লের যদি আপনি সাইজের দিক দিয়ে চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই এক্সেলটা বড় হবে ডিসপ্লেটা, ওইটা হলো 6.8 ইঞ্চির। আর যেটা 11 প্রো সেটাতে রয়েছে 6.3 ইঞ্চি একটা ওলেড ডিসপ্লে। ওভারঅল ডিসপ্লেটা সাইজে একটু বড়, বাট আপনি যদি অন্য ফিচার গুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু HDR10 প্লাস এর সাপোর্ট দুটাতেই থাকছে। দুইটাই কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে এন্ড পিপিআই ডায়মেনশনটিও সেম, ব্রাইটনেস এর দিক দিয়ে কিন্তু সেম রয়েছে। জাস্ট এক্সেল এর ডিসপ্লেটা একটু বড় সাইজের। তো আপনি যদি বড় ডিসপ্লে পছন্দ করেন তাহলে আপনারা এক্সেলটাকে এগিয়ে রাখতে পারেন। এখন যদি 2টা ফোনের পারফরমেন্সে নজর দিই, দেখেন 2টা ফোনেই সেম পারফরমেন্স করতেছে। 2টা ফোনেই রয়েছে গুগল টেনসর G6 এর মতো চিপ, যেটা 3 ন্যানোমিটারের। আর এটা কিন্তু গুগলের একদম লেটেস্ট একটা চিপ, যেখানে একদম পাওয়ারফুল একটা চিপ। সেখানে আপনি এআই এর পাশাপাশি আরো বিভিন্ন ফিচার কিন্তু আপনারা নতুন পেয়ে যাবেন। তো পারফরমেন্সে কোনো ঘাটতি পাবেন না, তো পারফরমেন্স সেম হবে। তবে গুগলের ফোনগুলো কিন্তু আসলে গেমিং ফোন হয়ে থাকে না, এবার কিন্তু তারা সেম করছে, তারা কিন্তু গেমিং এ ফোকাস দিচ্ছে না। তো আপনি যদি বলেন যে আপনি হেভি গেমিং করবেন সেক্ষেত্রে অবশ্যই আমি পিক্সেলের ফোন সাজেস্ট করব না, সেক্ষেত্রে অন্য অনেক ফোন রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। তো এখানে গেমিং বাদ দিয়ে আপনি কিন্তু অল আদার পারফরমেন্স সবকিছুই ভালো পেয়ে যাবেন। আর সফটওয়্যারে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 17, আর এখানে 7 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন 2টা ফোনে। অর্থাৎ পারফরমেন্স সেকশনটা একদম সেম রাখা হয়েছে, কোনো রকমের পার্থক্য নেই। তো পারফরমেন্স একদম সমানে সমান থাকতেছে। আর এই ফোন 2টা পাওয়া যাচ্ছে 2টা র্যাম টাইপ, অর্থাৎ 12 জিবি এন্ড 16 জিবি। আর স্টোরেজ টাইপে আপনারা 3টা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 256 জিবি, 512 জিবি এন্ড 1 টেরাবাইট। তো স্টোরেজ টাইপ আপনারা বেশি পেয়ে যাচ্ছেন, তাও এখানে আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। আর যেহেতু 1 টেরাবাইট পর্যন্ত এখানে স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে, তো এখানে আলাদা করে মেমোরি কার্ডের দরকার হবে না। এন্ড র্যাম টাইপও কিন্তু ভালো পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন আসি ক্যামেরা সেকশনে। দেখেন গুগলের ক্যামেরা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, তারা কিন্তু শুরু থেকে ক্যামেরা ফোকাসিং ফোন, এবারও তারা ক্যামেরাতেই ফোকাস দিচ্ছে। এন্ড তারা গেমিং বাদ দিয়ে কিন্তু ক্যামেরাতে বরাবরই ফোকাস দিয়ে আসতেছে। ক্যামেরা সেকশনটা যদি বলি, 2টা ফোন সেম ক্যামেরা সেকশন রয়েছে। 2টাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটা অ্যাপারচার 1.7 অ্যাপারচারে, 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, পাশাপাশি 48 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফটো ক্যামেরা রয়েছে, যেটা আপনি সর্বোচ্চ 120x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারবেন। তো এখানে জুমের দিক দিয়ে কিন্তু অনেক আগের থেকে ইমপ্রুভ আনা হয়েছে। আর এখানে ক্যামেরা সেকশনটা এক কথায় যদি বলি একদম পারফেক্ট একটা ক্যামেরা সেটআপ। আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন, টেলিফটো ক্যামেরা পাচ্ছেন, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের। ক্যামেরা কোয়ালিটি সেই লেভেলে হবে, কারণ গুগলের আমরা 6-7 থেকে আমরা দেখতেছি যে ক্যামেরাতে তারা কিন্তু আস্তে 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 ইমপ্রুভ আনতেছে, উন্নত করতেছে। এখানেও কিন্তু তারা অনেক আপডেট আনছে ক্যামেরাতে।
আর এটাতে আরো বেশ কিছু নতুন ফিচার তারা অ্যাড করছে, তো সেগুলা ফোনটা সরাসরি হাতে আসলে বোঝা যাবে, তো এখন এগুলো বলতে পারতেছি না। তো ক্যামেরা সেকশনটা অবশ্যই ভালো, আর আপনার দুইটা দিয়ে ভিডিও করতে পারবেন 8K 60 fps পর্যন্ত। তো আপনারা কিন্তু ভিডিও রেকর্ড করতে পারেন খুব ভালোভাবেই। তো ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং এর দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু ভালো থাকতেছে। আর দুইটাতে কিন্তু সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 42 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরা দিয়ে আপনার এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত। তো ক্যামেরা সেটআপটা একদম ফুল একটা ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। তো যারা ক্যামেরা লাভার আছেন তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। আচ্ছা, এখন আসি সর্বশেষ ব্যাটারি সেকশনে। পিক্সেল 11 প্রো এক্সেল এ রয়েছে 5115 mAh এর একটা ব্যাটারি, আর চার্জার হিসাবে 45 ওয়াট একটা ফাস্ট চার্জার। আর অন্যদিকে 11 প্রো তে রয়েছে 4850 mAh একটা ব্যাটারি, সেখানে 30 ওয়াট একটা ফাস্ট চার্জার। তো অন্যদিকে 11 প্রো তে রয়েছে 4850 mAh একটা ব্যাটারি, আর একে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 30 ওয়াট একটা ফাস্ট চার্জার। তো ব্যাটারি সেকশন দিয়ে কিন্তু 11 প্রো এক্সেলটা কিছুটা এগিয়ে যাবে। তো এখানে একটা বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর এদিক দিয়ে 11 প্রো তে কিন্তু একটা ছোট ব্যাটারি ব্যবহার করেছে। তো ব্যাটারি ব্যাকআপটা অবশ্যই প্রো এক্সেল এ বেশি পেয়ে যাবেন। এখন আসি সর্বশেষ প্রাইস নিয়ে। দেখেন দুইটা ফোনের একই পারফরমেন্স, একই ক্যামেরা সেটআপ, একই ডিজাইন, একই বিল কোয়ালিটি, কিন্তু আপনি প্রাইজের দিক দিয়ে অনেক বড় একটা ডিফারেন্স পাবেন। আপনি যদি পিক্সেল 11 প্রো এক্সেল নেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে $1300, আর যদি আপনি 11 প্রো নেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে $1100। কথা হচ্ছে যে আপনি কি $200 বেশি দিয়ে এক্সেল নেবেন নাকি $200 কম দিয়ে প্রো নেবেন। আমাকে যদি বলেন আমি অবভিয়াসলি বলবো যে আপনারা $200 কম দিয়ে অবশ্যই 11 প্রো নেন, কারণ এটা কমপ্যাক্ট একটা ফোন পাবেন, ডিসপ্লে একটু ছোটখাটো আছে, ফোনটা একটু ছোটখাটো, হ্যান্ড ফিল অনেক ভালো পাবেন। বাট আপনি যদি মনে করেন যে না আপনাকে একটা বড় ডিসপ্লে লাগবে, গেমিং করবেন এন্ড কন্টেন্ট ওয়াচিং করবেন এন্ড বড় একটা ব্যাটারি লাগবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে $200 বেশি দিয়ে এক্সেলটা নিতে হবে, করার কিছু নেই। তো আমাকে যদি সাজেস্ট করতে বলেন আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনার পিক্সেল 11 প্রোটাই নেন, কারণ এটা $200 কমও পাচ্ছেন, আর এটা আপনি $200 বেশি দিয়ে জাস্ট আপনি কি পাচ্ছেন, ব্যাটারিটা একটু বড় পাচ্ছেন এন্ড ব্যাটারির সাথে এটার যে ডিসপ্লেটা একটু বড় সাইজে পাচ্ছেন, এতটুকুই। বাকি বাদ আপনি যে স্পেক গুলো আছে এগুলো যদি মিলান সেক্ষেত্রে একদম কোনো পার্থক্য পাবেন, একদম সেম স্পেকে। জাস্ট এই এক্সেলটা আপনার ডিসপ্লেটা কিছুটা এগিয়ে থাকবে, আর এটা ব্যাটারি সেকশনটাতে একটু এগিয়ে থাকবে। তো যেহেতু এখানে 11 প্রো তে ব্যবহার করা হয়েছে 4850 mAh একটা ব্যাটারি, আর 11 প্রো এক্সেল এ ব্যবহার করা হয়েছে 5115 mAh একটা ব্যাটারি। ব্যাটারির পারফরমেন্সটা আসলে খুব একটা যে আহামরি চেঞ্জ পাবেন তা পাবেন না। তো ওই জন্য আমি সাজেস্ট করব যে আপনারা এই সময় এসে আপনারা এই পিক্সেল প্রোটাই নিতে পারেন। এটাই আমার জন্য, মানে আমার সাজেশন অনুযায়ী এটাই বেটার হবে।